রাত গভীর হলে নীরবতা আর শান্ত থাকে না, ওটা শোনে। কিছু শব্দ আছে যেগুলো আমরা বলি না, তবুও রেকর্ড হয়ে যায়। আপনি কি কখনো এমন অডিও শুনেছেন যেখানে আপনার কণ্ঠ আছে কিন্তু আপনি কিছুই বলেননি? আজকের গল্প এমন এক গোপন রেকর্ডিং নিয়ে, যা শুধু শব্দ ধরে না, মনে দাগ কাটে। একটি পরিত্যক্ত জায়গা, একটি চালু রেকর্ডার, আর কিছু অদৃশ্য কণ্ঠ যেগুলো একবার শুনলে আর ভুলে থাকা যায় না। এই গল্প শোনার আগে একবার ভেবে নিন, আপনি কি সত্যিই প্রস্তুত? আমার নাম অরিত্র। পেশায় আমি একজন সাউন্ড ডিজাইনার এবং ইউটিউবার। শহরের বাইরে পরিত্যক্ত জায়গা, পুরনো বাড়ি, কবরস্থান, এইসব জায়গায় গিয়ে অদ্ভুত শব্দ রেকর্ড করা আমার নেশা। একদিন আমার ইমেইলে একটি অদ্ভুত মেসেজ আসে, যদি সত্যিই সাহস থাকে তবে শীতলপুরের পুরনো সেনবাড়িতে রাত কাটাও। সেখানে এমন কিছু ধরা পড়বে যা ভুলতে পারবে না। শীতলপুরের নাম শুনেই গা ছমছম করে উঠল। ওই বাড়ি নিয়ে বহু গল্প আছে। কেউ বলে সেখানে রাত হলে কান্নার শব্দ শোনা যায়, কেউ বলে অদৃশ্য কেউ ফিসফিস করে, আবার কেউ বলে যারা সেখানে রেকর্ডিং করতে গিয়েছে তারা আর আগের মতো নেই। তবুও আমি সিদ্ধান্ত নিলাম আমি যাব। রাত 12টা, পুরো বাড়িটা অন্ধকার, শুধু আমার ক্যামেরার লাল আলো জ্বলছে। আমি আমার হাই সেন্সিটিভ রেকর্ডার অন করলাম। প্রথম 20 মিনিট কিছুই নেই, শুধু বাতাসের শব্দ, দূরের পোকামাকড়। হঠাৎ খরর শশস অরিত্র। আমি থমকে গেলাম। আমি স্পষ্ট শুনলাম আমার নাম, কিন্তু আমি একা। আমি কথা বলিনি, রেকর্ডার কিন্তু সব ধরে রেখেছে। বাড়ি ফিরে আমি রেকর্ডিংটি ল্যাপটপে চালাই। সাধারণ কানে শুধু স্ট্যাটিক শব্দ, কিন্তু যখন ফ্রিকোয়েন্সি আলাদা করলাম, একটি কণ্ঠ স্পষ্ট হয়ে উঠল, তুমি ফিরে যাবে না। এরপর আরেকটি লেয়ারে শোনা গেল, আমাদের কথা শোনো। এই কণ্ঠ মানুষের মতো নয়, শ্বাস নেই, আবেগ নেই, শুধু ঠান্ডা ডাক। আমি শীতলপুর নিয়ে খোঁজ শুরু করলাম। পুরনো নথিতে পেলাম এক ভয়াবহ ঘটনা। 1987 সালে সেনবাড়িতে এক পরিবার রাতারাতি মারা যায়। কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু ঘরের মাঝখানে একটি টেপ রেকর্ডার পাওয়া গিয়েছিল, চালু অবস্থায়। রিপোর্টে লেখা ছিল, টেপে অজানা ভাষার শব্দ রেকর্ড হয়েছে। শুনবার পর তদন্তকারী অসুস্থ হয়ে পড়ে টেপটি নষ্ট করে ফেলা হয়েছিল। কিন্তু কিছু শব্দ থেকে যায় বাতাসে। আমি ভুল করেছিলাম। আমি আবার গেলাম। এইবার শুধু রেকর্ডার নয়, আমি নিজেও কথা বলতে শুরু করলাম। প্রশ্ন করলাম, তোমরা কারা? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর একসাথে অনেক কণ্ঠ। আমরা বন্দী, শব্দে, স্মৃতিতে। হঠাৎ আমার রেকর্ডার নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারপাশে তীব্র ঠান্ডা। আমার কানে কেউ ফিসফিস করে বলল, শুনলে আর ভুলবে না। সেই রাতের পর থেকে সব বদলে গেল। আমি একা থাকলে ফিসফিস শব্দ শুনি, আমার রেকর্ডার নিজে নিজে অন হয়ে যায়। নতুন রেকর্ডিংয়ে আমি এমন কণ্ঠ শুনি যেগুলো আমি কখনো রেকর্ড করিনি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, একটি অডিওতে আমি শুনলাম আমার নিজের কণ্ঠ, কিন্তু আমি সেই কথা বলিনি। আমি আসছি, আমি তোমাদের সাথে থাকব। আমি এই ভিডিও বানাচ্ছি আপনাদের সতর্ক করার জন্য। সব রেকর্ডিং আমি আপলোড করিনি। কিছু শব্দ আছে যেগুলো শোনা উচিত নয়। যদি কখনো গভীর রাতে আপনার ফোনে অজানা অডিও চালু হয়, রেকর্ডারে এমন কণ্ঠ শোনা যায় যা আপনার নয়, অথবা নীরবতার ভেতর কেউ আপনার নাম ডাকে, শুনবেন না, রেকর্ড করবেন না। কারণ কিছু শব্দ শোনা মাত্রই আপনাকে খুঁজে নেয়। ভিডিও আপলোড করার পর প্রথম রাতেই অদ্ভুত ঘটনা শুরু হয়। আমি ঘুমোতে যাওয়ার আগে স্পষ্টভাবে রেকর্ডার অফ করে রেখেছিলাম। তবুও রাত 3:17 একটি পরিচিত বিপ শব্দে ঘুম ভেঙে গেল। রেকর্ডার অন। আমি কাছে গিয়ে দেখি রেকর্ডিং চলছে। টাইমার দেখাচ্ছে 2 ঘন্টা 43 মিনিট। মানে আমি ঘুমানোর কিছুক্ষণের মধ্যেই এটি নিজে নিজে চালু হয়েছে। আমি কাঁপতে কাঁপতে প্লে করলাম। প্রথমে শুধু শ্বাসের শব্দ, তারপর একটা খুব কাছের কণ্ঠ, তুমি এখনো আছো। আমি সেই মুহূর্তে শপথ করে বলতে পারি, ওটা আমার ঘরের ভেতরের শব্দ নয়, ওটা যেন আমার মাথার ভেতর থেকে আসছিল। পরের দিন অডিওটি স্পেকট্রাম ভিউতে চালালাম। যা দেখলাম তাতে বুক ধক করে উঠল। শব্দের তরঙ্গের ভেতরে একটি মুখের আকৃতি, 2টি ফাঁকা চোখ, হা করা মুখ, যেন শব্দ দিয়ে আঁকা কোনো আত্মা। আর ঠিক সেই মুহূর্তে কম্পিউটার স্পিকারে ভেসে উঠল,
এখন তুমি আমাদের দেখছো। আমি ল্যাপটপ বন্ধ করে দিই, কিন্তু স্ক্রিন কালো হলেও স্পিকারে শব্দ থামেনি। একা নই এটা তখন বুঝলাম। একজন সাবস্ক্রাইবার কমেন্ট করল, ভাই, আপনার অডিও শুনে আমার রেকর্ডার নিজে নিজে অন হয়ে গেছে। সেখানে একজন ফিসফিস করে বলছে, তুমি পরের জন। আরেকজন লিখল, ভিডিওর দুপুর 2:26 মিনিটে হেডফোন পরে শুনবেন না। আমার মা শুনে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি তখন বুঝলাম এই রেকর্ডিং সংক্রামক। শব্দটা একজন থেকে আরেক জনে যাচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর এক বৃদ্ধের সাথে দেখা হয়। তিনি ছিলেন সেই কেসের পুরনো কেয়ারটেকার। তিনি কাপা গলায় বললেন, সেই স্টেপটা ধ্বংস করা হয়নি। আমি চমকে উঠলাম, তাহলে ওটা কোথায়? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ওটা তো আবার তৈরি হচ্ছে, প্রতিটা নতুন রেকর্ডারে। তারপর তিনি ফিসফিস করে বললেন, ওরা মরেনি, ওরা শব্দে আটকে আছে। যে শোনে সে দরজা খুলে দেয়। এই ভিডিওর জন্য আমি শেষবারের মতো রেকর্ডার অন করেছি। এই মুহূর্তে যদি আপনারা এখনো দেখছেন, তাহলে জেনে রাখুন এই রেকর্ডিং লাইভ। হালকা স্ট্যাটিক শব্দ শুনছেন? ওটা আমার শ্বাস নয়। আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে বলছে, তুমি আমাদের কথা শোনালে, এখন তোমাকেও থাকতে হবে। রেকর্ডার হাত থেকে পড়ে গেল। ক্যামেরা এখনো চলছে। আমি জানি না এই ভিডিও শেষ হবে কিনা, কিন্তু যদি হঠাৎ নীরবতা নেমে আসে আর আপনার কানে খুব ধীরে কেউ আপনার নাম ডাকে, স্পিকার নীরব, তখন বুঝবেন রেকর্ডিং শেষ হয়নি, শুধু আমি থেমে গেছি। ভিডিও আপলোড হওয়ার 24 ঘন্টার মধ্যে আমার চ্যানেলে অদ্ভুত ঘটনা শুরু হয়। কমেন্ট নয়, ফাঁকা বার্তা আসতে লাগলো। কোনো লেখা নেই, শুধু অডিও ফাইল। সব অডিওতেই একই শব্দ, একটি দীর্ঘশ্বাস, তারপর খুব ধীরে ধীরে বলা একটি বাক্য, আমরা এখন অনেক। আমি বুঝে গেলাম যারা ভিডিওটা শুনেছে তারা সবাই অজান্তেই রেকর্ডার হয়ে গেছে। এক রাতে বিদ্যুৎ চলে যায়, পুরো ঘর অন্ধকার। হঠাৎ আমার ফোনের স্ক্রিন জ্বলে ওঠে। কোনো নোটিফিকেশন নয়, ভয়েস রেকর্ডার অ্যাপ নিজে থেকেই অন। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই চারপাশ থেকে ভেসে এলো অসংখ্য কণ্ঠ। সবাই একসাথে কথা বলছে, কিন্তু ভাষা নেই, শুধু একটি লাইন বারবার ফিরে আসছে, শব্দ শুনলে আর একা থাকা যায় না। পরদিন আমি আয়নার সামনে দাঁড়ালাম, আমার মুখ আমারই, কিন্তু কানে কানে কেউ বলল, এটা শুধু শরীর। আমি রেকর্ডার অন করলাম, নিজের কণ্ঠ শুনতে চাইলাম, কিন্তু প্লেব্যাক চালু হতেই আমি যা শুনলাম সেটা আমি বলিনি। এই চ্যানেল বন্ধ করো না, আরও মানুষ দরকার।